এই জন্য কি আমি তোমার পদে ভক্তিপূর্ণ ত্রিসন্ধ্যা পুষ্পাঞ্জলি দিয়েছিলাম। মৃত সন্তানকে নিয়ে আমি তোমার মন্দিরে এসেছি ঠাকুর। দাও ভোলা মহেশ্বর, হে ভোলা না প্রভু, দাও আমার পুত্রকে তুমি ফিরিয়ে দাও। বিপদে আপদে যখনই ডেকেছি তখনই দর্শন দিয়েছিলে তুমি। আজ মৃত সন্তানকে নিয়ে তোমার কাছে করজোড়ে মিনতি করি, প্রভু দাও আমার পুত্রকে ফিরিয়ে দাও। ওরে হতভাগা পুত্র লখাই, তোকে ছেড়ে আমি বাঁচবো না রে। তোর কাকু মনে গেছে রজা ধন্বন্তরীর খোঁজে। রজা এলে তুই আমি সুস্থ করে দেব। দেখি আমার লেঙ্গা ভাই কতক্ষণ ধন্বন্তরীকে নিয়ে ফিরে আসে। লেঙ্গা রে, আয় ভাই, তুই আয় লেঙ্গা। আমি আমার পুত্র ছাড়া বাঁচতে পারবো না। লেঙ্গা রে, বলুন সদাগর মশাই কি হয়েছে? লেঙ্গা বলুন বলুন। রজা ধন্বন্তরীকে নিয়ে আয়। সদাগর মশাই কোথায় রজা ধন্বন্তরী? ও এই ধনন্তরী দুষ্ট ধনন্তরী। ওষুধ মূল এনেছে না। কেন? লক্ষিন্দরকে বাঁচাবে বলে কি ধনন্তরী গিয়েছিল গন্ধমাধব পর্বতে ওষুধ মূল গন্ধমাধব পর্বতে? আমি ওর পিছনে পিছনে গন্ধমাধব পর্বতে গিয়েছিলাম। লেঙ্গা ওষুধ মূল পেয়েছিল, কিন্তু ফিরার সময় অর্ধেক রাস্তায় মনসা ছল করে বাসার আড়ালে লুকিয়েছিল। সেই রাস্তায় যে ধনন্তরী এসেছিল, সেই ধনন্তরী মস্তকে ওই মনসা ছবল মেরেছে। ওরে কুচক্রি কাল লাগেনি, ছলনাময়ী মায়াবিনী। একবার তোকে যদি সম্মুখে পেতাম, এবার যষ্টি হেমলতাল যে তোকে আমি চূর্ণ বিচূর্ণ করে দিতাম। সদাগর মশাই, তবে কি আমার পুত্রকে আমি সুস্থ করতে পারবো না? না, আর বাঁচানো যাবে না। লেঙ্গা, এই মৃত্যু ছেলেকে এইভাবে রাখলে চলবে না। কেন লেঙ্গা? চলো তের বাগান, কি নানা রকম কাষ্ঠ কেটে পুত্র নিয়ে যাবো গম্ভুরার ঘাটে। সেখানে সুন্দরভাবে চিতা নির্মাণ করব। সেই চিতায় পুত্রকে আমাদের জ্বালিয়ে দেব। না, ওরে লেঙ্গা, লেঙ্গা রে, ওরে আমার প্রাণের ভাই, তুই তো জানিস লেঙ্গা, পিতা হয়ে এক এক করে 6 পুত্রকে গম্ভুরার ঘাটে জ্বালিয়েছে। কিন্তু আমার সপ্তম পুত্রকে তুই কলে পিছে করে তুই মানুষ করেছিস ভাই। আমি পারবো না লেঙ্গা রে, তুই পারবি? আমার লোকের মুখে তুই আগুন দিতে পারবি না? তুই তোকে কলে পিছে করে মানুষ করেছিস। পারবো না, পারবো না। বলো বলো, এমন কোন কোন কাষ্ঠ কাটবেন বলো? পিতা হয়ে আমাকে কাষ্ঠ দেখিয়ে দেবেন, আমি ওর কাকুমণি হয়ে এক এক করে আমি কাষ্ঠ কেটে নেব। বলো। বেশ ভাই, বৌমা আমার কেঁদে কেঁদে পাগল হয়েছে। ওই দেখ আমার কাষ্ঠ বাগান জ্বালেঙ্গা ভাই রে। বলো। ও কি ও কাষ্ট কিয়া
কাটো চন্দন কাঠ লইয়া চলো গম্ভুরার ঘাট কি ভাই রে জ্বলিবে বাছা ধন হরি বল বলিয়া काटो भैयार काठल अरवा काटो शिशु पाताल रे हम काटो भैयार काठल अर काटो शिशु पाताल रे किलंगर काटो कष्ट बुके पासन दिया बट काटो भैयार सिमल और काटो पाखुर पीपल बट काटो भैयार सिमल और काटो पाखुर पीपल किलंगारे काटो कष्ट भाई बागानेर भीतर সমস্ত কাষ্ট কেটেছো ভাই সম্পূর্ণ কাষ্ট কেটে ফেলেছি এবার চিতা নির্মাণ করো বৌমা আসার আগেই আমার পুত্রকে তুমি জ্বালিয়ে দেবে ওনা গম্ভুরার ঘাটে ভাই সাজাও চিতা গঙ্গার জলে মারো চিতা রে গম্ভুরার ঘাটে ভাই সাজাও চিতা গঙ্গার জলে মারো চিতা রে কি ভাই রে জ্বলিবে বাছা ধন হরি বল বলিয়ে কি চল চলো চলো চল ভাই বৌমা আসার আগেই ওকে বৌমাকে বাসান পাগল হয়ে বেঁধে গেছে। জ্বালিয়ে দেব চল লেঙ্গা চল জ্বালিয়ে চলো। দিই। লেঙ্গা চলো সদাগর মশাই চলো বাবা কে বাবা কে? এই! এ তো আমার ছোট ভাইয়ের কণ্ঠস্বর হ্যাঁ। কিন্তু এই কাষ্ট বাগানে কেন আসবে লেঙ্গা কোথায় কে গো তুমি ওগো বাবা ও বাবা ওরে বাচ্চা ধন ওরে লক্ষ্মী মা আমার ওরে হতভাগী তুই এই সময় কাষ্টের বাগানে কেন এলি মাগো বলো হতভাগী তুই এই সময় কেন এলি মাগো ওগো বাবা বলো তো গো বাবা তোমরা নানা রকম কষ্ট কেটে তোমরা এমনও কি করবে গো বাবা মারে ওরে হতভাগী এই নানার কষ্ট কেটেছি দেখ কেন কেটেছি জানিস কেন গো বাবা মাগো তুই জানিস না রে পাগলি তোর মন পাখিটা যে ছেড়ে চুরে গেছে বাবা এই নানান কষ্ট কেটে আমরা এই যে গম্ভীরার ঘাটে সুন্দর করে চিতা নির্মাণ করে তোর মন পাখিটাকে আমরা ওগো বাবা
ওরে বাচ্চা তাই তো বলছি গো বাবা। হ্যাঁ তারপরে আমি তো স্বামী বাসা গঙ্গার জলে ওরে লক্ষ্মী মা ভাসানে যাবো আমি সে দেবতার পরে গো বাবা। দেখেছিলেন না যার প্রাণের স্বামী চলে যায় তার স্মৃতি শক্তি হারিয়ে যায়। বাবা মা আমার পাগল হয়েছিলেন রাগো বাবা। কে বোঝা ভাই ও গো মা ওগো বাবা বল মা বল তোমরা তো জানোই গো বাবা আমি আমার স্বামীর সাথে এক মুহূর্ত থাকতে পারবো না। লেঙ্গা রে মাকে আমি কি বলে সান্ত্বনা দেব রে মা ও বাবা ওগো বাবা আমার মাকে আমি অগ্নিপুরে যেমন একজন কামার একটা লোহাকে পোড়ায় তেমনি আমার লক্ষ্মী মাকে আমি আগুনে পুড়িয়ে ছাই করে এনেছিলাম ভাই। বাবা তোর কপালে সুখ হলো না রে মা। বাবা ওরে হতো ভাবি তোর কপালে সুখ হলো না মা গো। ও গো মা আমার তো আরো 6 জন মা রয়েছে তুই না ওদের দলে থেকে যাবি মাগো। তোমরা 7 জন মা মিলে আমাকে অভিশাপ দেবে। বাবা তোমাদের অভিশাপে যেন আরে মৃত্যু ওগো বাবা ওগো বাবা বল মা বল তুমি জানো আমি আমার প্রভুর জন্য আমি সব কিছু করতে পারি গো বাবা। বেশ তুই যখন এত করে বলছিস তোকে আমি অগ্নি পরীক্ষা করে নিয়েছিলাম সত্যি করে বলতো মা তুই আমার পুত্রকে আমার কোলে ফিরে দিতে পারবি? গো বাবা বেশ তাই যদি হয় বল মা এই চম্পলা নগরে আমার ধনের কাঙ্গাল লই আমি যা এই চম্পলা নগরে যত ধন রত্ন রয়েছে আমি তোকে সব কিছু বিসর্জন করে দেব তুই যে আমার কোলে ফিরে দিতে পারবি। বল মা বল তোর কি প্রয়োজন আছে? ওগো বাবা আমার তেমন কিছুই পরিচয় নেই গো বাবা। বল মা তোর কি আছে এমন ধনের প্রয়োজন? ওগো বাবা তোমার কলা বাগান থেকে কি 5টি কলা গাছ আমার শুধু দেবে না না ওই কলা বাগানে আমি কাউকে হাত দিতে দেব না। বাবা। ওই কলা বাগান আমি আমার পুত্রের জন্য লাগিয়েছিলাম। ও যখন আমার পুত্রের কথা মনে পড়বে আমি একটা কলা গাছকে জড়িয়ে ধরে আমার পুত্র সঙ্গের জ্বালা আমি মেটাবো। ওই কলা বাগানে আমি কাউকে হাত দিতে দেব না মা। সদাগর মশাই ওগো বাবা দেখো না গো বাবা যখন তোমার পুত্রই রইল না সে কলা বাগান রেখে তোমরা এমন কি করবে গো বাবা? বৌমা ঠিক বলেছিস ঠিক বলেছিস রে হতভাগী। বেশ লেঙ্গা ঠিকই বলেছে বৌমা মামা ঠিকই বলেছে। যে কলার বাগানের মালিক নেই ও সে কলার বাগান দেখে কি হবে? না। ভেঙ্গে এখানে তছনছ করে দাও। ওরে ভাই আর শহর থেকে এ কথা তুইও বলছিস লেঙ্গা। বেশ বেশ লেঙ্গা আমি মালাকার পাঠিয়ে দিচ্ছি ভাই বৌমা দেখিয়ে দেবে যত কলা গাছ প্রয়োজন যা। সত্যি বলেছি বৌমা যে বাগানের মালিক নেই সে বাগান রেখে কোনো লাভ নেই। যা লেঙ্গা যা বৌমা এক এক করে দেখিয়ে দেবে সমস্ত বাগান কেটে তছনছ করে দে ভাই সমস্ত বাগান কেটে তছনছ করে দে। বৌমা মারে তোর কপাল ভেঙে গেছে মা ভগবান সইল না মা। ওগো বাবা তুমি শোনো গো বাবা বল
কলা গাছে বাবা লাগা কলা গাছ কাটো বাবা বেছে কি বাবা গো কাটো কলা গাছ বাগানের ভিতরে বলতো মা কোন কোন কলার গাছ কাটবি? তুমি শোনো গো বাবা, বল। চিনি কাটো বাবা আর ভাই চম্পা, পানি কাটো বাবা আর মধু। কি বাবা গো কাটো কলা গাছ বাগানের ভিতরে। বল মা বল। তারপর কি করতে জানি? তারপরে কি করতে হবে বল। তবে শোনো গো বাবা, বল। কলা গাছ কাটলে বাবা চুরো পাত, পাপিয়া কাটো পচুয়াত। কলা গাছ কাটলে বাবা চুরো পাত, পাপিয়া কাটো পচুয়াত। কি বাবা গো কাটো কলা গাছ বাগানের ভিতরে। ওগো বাবা, তারপরে কি করতে হবে রে হতভাগী? তারপরে শোনো গো বাবা, বল। কলা গাছ কাটলে বাবা সারি সারি পুরা বালা বাবা অজুয়ারি। কলা গাছ কাটলে বাবা সারি সারি পুরা বালা বাবা অজুয়ারি। কি বাবা গো কাটু কলা গাছ বাগানের ভিতরে। ওগো বাবা, ওগো বাবা, বৌমা এবার যে চিত্র অঙ্কন করতে হবে গো বাবা। এমন কি চিত্র অঙ্কন করবি? তুমি শোনো গো বাবা, বল। ওগো বাবা, রাম লেখো বাবা আর ভাই লক্ষণ, সীতা লেখো বাবা লঙ্করা। রাম লেখো বাবা আর ভাই লক্ষণ, সীতা লেখো বাবা লঙ্করা। কি বাবা গো লেখো চিত্র পুরারি উপারে। ওগো বাবা, তারপর কি করতে জানো গো বাবা? কি করব মা? তুমি শোনো গো বাবা, বল। শ্বশুরের লেখো বাবা অবস্থল, আবার যাত্রা লিখিবে বার। শ্বশুরের লেখো বাবা অবস্থল, আবার যাত্রা লিখিবে বার। কি বাবা লেখো চিত্র পঁচিশের উপায়।
তারপর কি করতে হবে জানো গো বাবা? বল। চাইরো পাশে চারটি কোটা মধ্যে দেবে সর্বের না চাইরো পাশে চারটি কোটা মধ্যে দেবে সর্বের কি বাবা গো লাগো ঘরে সদাগর মশাই মালাকারকে পাঠিয়ে দিয়েছে, ভেলা নির্মাণ হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। কোথায় ভেলাটা ভাই? ওই তো ভেলা নির্মাণ করে এ কি? না, এই ভেলা আমি রাখবো না, এই ভেলা আমি ভেঙে চুরে ধুইয়ে দেবো। লেঙ্গা লাগো বাবা বৌমা, ওই ভেলার আগে কেন সর্পের ফোনা দিয়েছো? ওটা খুলে ফেলো। বাবা ওই সর্পের ফোনা আমি দেখতে পারি না, যে সর্পে আমার এত কিছু সর্বনাশ করেছে। খুলে ফেলো, নইলে আমি ভেঙে তুমি কেন বুঝতে পারছো না গো বাবা? বৌমা, গো বাবা বৌমা গো, আমি সে ভাসতে ভাসতে সেই দেবতার উপরে যাব, মাগো, কিন্তু বাবা সে নগরের লোক কি করে বুঝতে পারবে গো বাবা? নগরের লোক কি করে বুঝবে? সে আমার স্বামী কিভাবে মৃত্যু হয়েছে ও গো বাবা, তাই তো দিতে বলেছে সে সর্পের ফোঁটা। যারা আমাকে দেখে বুঝতে পারে এই অভাগের স্বামী আর সর্বমানে ধ্বংস করেছে গো বাবা। ঠিকই বলেছে সদাগর মশাই, বৌমা ঠিকই বলেছে। কেন সর্পের ফোনা দিয়েছে? বৌমা তোর আমাদের ঘরে থাকবে না, দিনের পর দিন ভাসতে ভাসতে চলে যাবে ওই গভীর সাগরে। কিন্তু ধরা ধামের মানুষ দেখে বলবে যে এই বেহুলার স্বামীকে এই সর্পে দংশন করেছে। আমি মায়ের কাছে হেরে গেলাম লেঙ্গা রে। ও লেঙ্গা, ও গো মা, কিন্তু এই পৃথিবীর রীতি নিয়ম, যার যে স্ত্রীর স্বামী চলে যায়, হ্যাঁ তাকে যে সদবার বেশে থাকতে নি মাগো। বাবা বিধির বিধান সমাজের নিয়ম ঠিকই বলেছে। সমাজের নিয়ম মানতে হবে মাগো। হ্যাঁ, যার একবার প্রাণ পাখি উড়ে যায়, বাবা তাকে যে এই শতবার বেশে থাকতে নেই। পুত্র আমার চলে গেছে, তাই তো বলি তোমার ছয় দিদি যেমনি ভাবে আছে, তুমিও তাদের বেশ ধারণ করো। বাবা বেশ গো বাবা। সদাগর মশাই কি কি খুলে নেবেন বলো? লেঙ্গারে, তুই কি পারবি? না আমরা পারবো? না। ওই তো ঘরের করে বসে কাঁদছে ওরা, হ্যাঁ ওর দিতে ডাক। কই গো মা, বৌমা, বৌমা কোথায় বড় বৌমা? এসো মাগো, এসো মা। তোমরা এসো, এসো। বাবা আহ! বাবা ঈশ্বর ভোলারা, আমাদেরকে কেন ডেকেছিস? এই কি ঈশ্বর, হে দৃশ্য দেখার আগে তুমি আমার মৃত্যু দিনের কেন প্রভু? বাবা ওরে বাচ্চা তো, আমাদেরকে কেন ডেকেছো গো বাবা?
বলো না গো বাবা। আহ! ওগো মা, তোমাদের ছোট্ট সোনাটা চলে গেছে, তোমাদের ছোট্ট বোন রয়েছে, আমার ছোট পুত্র লক্ষেন্দর ছেলে চলে গেছে, তোমাদের বেশি ওকে সাজিয়ে দাও। না গো বাবা, আজ কি কথা বলছো গো বাবা? আমরা তো নিজেই এই ভেসে আছি। আমরা বড় হয়ে সেই ছোটকে কি করে সাদা কাপড় পরিয়ে দেব? বলো না গো বাবা। পারবো না গো বাবা, পারবো না। কিন্তু উপায় যে রে বাবু। বড় বৌমা, ঢালো বাবা, মায়ের স্মৃতিতে গঙ্গা জল ঢেলে দাও। ওনার স্মৃতির সিঁদুরে ঢালো গঙ্গা জল। খুলে নাও মায়ের বাকবল গো। বাবা, স্মৃতির সিঁদুরে ঝালো গঙ্গা জল, খুলে নাও তার বাকবল গো। না গো বাবা। ওরে ছোট, কি মা গো, ধরিবে মা মোর বিধবার ভেষ। সিঁথির সিঁদুর মার মুছে না, হস্তের শাখা ভেঙে দাও গো। সিঁথির সিঁদুর মার মুছে না, হস্তের শাখা ভেঙে দাও গো। কি মা গো, ধরিবে মা মোর বিধবার ভেষ। রঙিন শাড়ি মারি খুলে না, সাদা শাড়ি পরিয়ে দাও গো। রঙিন শাড়ি মারি খুলে না, সাদা শাড়ি পরিয়ে দাও গো। কি মা গো, যাবে মা মোর সাগরে ভাসিয়া। বৌমা, তোমাদের ভেসে সাজিয়ে দাও আমার ছোট্ট মাকে। ও বলো বলো, আর কি কি খুলে নেবেন? চলে ঘা আমার সমস্ত চম্পলাবাসকে ডাক ভাই। আজ সপ্ত পুত্রকে নিজের হাতে এক করে 6 পুত্রকে জ্বালিয়েছে গঙ্গার ঘাটে। আদরের পুত্রকে ভাসিয়ে দেব গঙ্গার জলে। ওগো বাবা, দেখো তো গো বাবা, এই বেশ আমার কেমন বানিয়েছে। বৌমা,
ওরে বাচ্চা ধর তোরা সবাই 7 বোন মিলে আমাকে অভিশাপ দে তোদের অভিশাপে যেন আমার মৃত্যু হয় ওরে হতভাগীরা। যাওয়ার সময় আমি একটি বার আর বাকি দেখতে চাই গো বাবা। সনেকা তোমার মাকে দেখতে পাগল হয়ে গেছে। সনেকা তুমি কোথায়? তোমরা আমার রঙের শাড়ি খুলে দিলে দিদি। ওগো মা ওরে বাচ্চা রঙি শাড়ি দিদি নিলে খুলে ছোট সাদা শাড়ি দিদি দিলেন বলে দিদি দিগো সিরিয়া আসলে দিও মোরে ওগো দিদি রঙের শাড়ি দিদি নিলেন খুলে সাদা শাড়ি দিদি দিলেন পরে ওরে বাচ্চা ফিরে আসলে দিও মনে গো দিদি ছোট ওগো দিদি অবশ্যই ছোট এই শাড়িগুলো আমরা অতি যত্নে রাখবো বেশ গো দিদি আবার গয়না দিদি নিলেন খুলে ফিরিয়া আসিলে সনেকা ছোট কি দিদি গো আবার গয়না দিদি রাখিবে যত সনেকা আবার গয়না দিদি নিলেন খুলে ফিরে আসলে দিও বলে কি দিদি গো আবার গয়না রাখিবে যতন গো দিদি বেশ ছোট আমরা তোর গয়না অতি যত্নে রাখবো ছোট ওগো বাবা। বাবা। ওগো বাবা। দেখো না গো মা বৌমা সে প্রতি তুমি কি বলতে চাও স্বামীকে যে রক্ষা করতে পারি না গো মা তাই তো বলছি গো বাবা আমি সে প্রদীপকে আমি অতি চাপ দিতে চাই গো বাবা গো বাবা তুমি আমার পুত্রের জন্য সুন্দর করে অন্ন ব্যঞ্জন তৈরি করেছিলে সেই অন্ন ব্যঞ্জনকে অভিশাপ করবে দে মা দে আমি তোদের জন্য আমার পুত্রের জন্য এই মেন্ড ঘর তৈরি করেছিলাম লক্ষ লক্ষ টাকা খরচ করেছিলাম দে এই মেন্ডে যা কিছু সবাইকে অভিশাপ দে তুই গো বাবা ওইলা যা রে
বৌমা আমার কাছে বল মা বল। দেখো দেখো বাবা, আমার স্বামীর জন্য কত সুন্দর ভাবে অন্ন সাজিয়ে নিয়ে আসছি গো। অন্ন ব্যঞ্জন রান্না করেছিলিস, কিন্তু বাবা এখনো তোর আমার পুত্রের অন্ন গরম আছে, তুই অভিশাপ দে। সেই ওই অন্যের ভাতের থালাকে অভিশাপ দে মা, দে দে অভিশাপ দে। বেশ গো বাবা। ওই যা যা রে চারি সতীর অন্ন তোমা আই দিলাম ওগো বাবা। এটা গরমে গরমে থাকো রে এ আত একবার আরো বছর। ওগো বাবা, মাগো সে কত সুন্দর ভাবে সে লহর মণ্ডগর তুই তৈরি করছিস। আমি অনেক লক্ষ টাকা খরচা করে আমার পুত্রের জন্য তোমার জন্য এক রাত্রির জন্য তৈরি করেছিলাম মা। কিন্তু দে, দেখো গো বাবা, ওই ঘরকে অভিশাপ দে যেন ধূলিসাৎ হয়ে যায়। বেশ গো বাবা। বল মা বল। আরে চারে চারে সতীর মেট তোমা আই দিলাম ওনা তালা চাবি বাড়িয়া থাকো রে এ বেটো একবার আরো বছর। ওগো বাবা, ওগো মা, তুই 12 বছর পরে আমার পুত্রকে নিয়ে ফিরে আসবি। ওগো বাবা, শোনো মা, তুই যতদিন পর্যন্ত আমার পুত্রকে আমার কোলে ফিরে না দিবি, আমি কিন্তু প্রতিদিন গম্বুরার ঘাটে গিয়ে সকাল হতে সাজের বেলা পর্যন্ত বসে থাকবো মাগো। যেদিন তুই আমার পুত্রকে নিয়ে ফিরে আসবি, সেদিন আমার পুত্রকে বুকে জড়িয়ে ধরে বাবা, আমি আমি আমার পুত্র সঙ্গে জ্বালাও জুড়াবো। বেশ মা বেশ, জাগো মা যা। বৌমা, তোমার ছোট্ট বোনকে নিয়ে চলে যাও তোমরা গম্বুরার ঘাটে। বাবা ওই তো ভেলা নির্মাণ হয়ে আছে, আমি আমার মৃত সন্তানকে নিয়ে যাচ্ছি। এ কি বলছো বাবা? বড় বৌমা, ওগো দিদি, আহ, ছোট ওগো বাবা, তুই আমাদের সারা জীবনের মতো ছেড়ে চলে যাবি, ওগো দিদি, তোর সঙ্গে আর কোনোদিনই দেখা হবে না রে ছোট। দিদি, তোকে আর কোনোদিন আমরা দেখতে পারবো না। ওরে ও, হে ভোলা মহেশ্বর, তোকে আমি কথা বলতে চাচ্ছি ছোট। তুই যে তোর স্বামীকে নিয়ে যাচ্ছিস, তুই আমাকে কথা দে, তোর স্বামীকে তুই ফিরিয়ে আনবি, আমাদের স্বামীকে তুই ফিরিয়ে আনবি। বল ছোট বল, একবার কথা দে আমাকে। আমি অবশ্যই আমি সবাইকে ফিরে আনবো গো দিদি। ও বেশ, আমার তোর উপরে ভরসা
আচ্ছা ছুটি দি ওগো মা, তোমরা কেউ বলতে পারো গো মা, এক বিয়ে তো একটাই আশা থাকে, তার স্বামীর ঘরে গিয়ে সুখী সংসার করবে বলে। কিন্তু দেখো গো মা, আজ আমার সুখী সংসার ভেঙে তছনছ হয়েছে গো মা, ভেঙে তছনছ হয়ে গেছে। ওগো দিদি, সুখেরই আশা ঘর বাঁধিলাম আমি, পেলাম শুধু ব্যথা রে, পেলাম শুধু ব্যথা। ওগো মা, বাবা, একটু বসো বাবা। দিদি, ওগো মা, সুখেরই আশায় ঘর বাঁধিলাম আমি, পেলাম শুধু ব্যথা রে, পেলাম শুধু ব্যথা। ওগো মা, কিসের আশায় বাঁধিলাম ঘর, কাহার সুখের লাগি, কে বা দোষে হইয়া দোষী, কাঁদে কারবা লাগি, হায় রে বৌমা, কাঁদে কারবা লাগি। ওগো দিদি, কিসের আশায় বাঁধিলাম ঘর, কাহার সুখের লাগি, কে বা দোষে হইয়া দোষী, কাঁদে কারবা লাগি, হায় রে কাঁদে কারবা লাগি। আমি যাদের লাগি দিলাম জীবন, যাদের লাগি দিলাম জীবন, তারাই ছিল না রে, পেলাম শুধু ব্যথা রে, পেলাম শুধু ব্যথা। ওগো বাবা, বৌমা, ওগো মা, বৌমা গো, আগে করুণা ছিল, ছিল এই অন্তরে, স্বামী পুত্র নিয়ে থাকব সুখেরই সংসারে। কত আশায় বেঁধেছিলাম আবার সুখের ঘর, অন্তিম চাকুলা এলো কাল বৈশাখী। বৌমা,
হলো না রে, পেলাম শুধু ব্যথা রে। সারিকা চলো। স্বামী গো, ওরে বাচ্চা বাচ্চাকে বাই রে, ওরে ভাই নি দারুণ নিশান গারো ভাই সারি সারি বাচ্চার লয়া চলো আজি রে, নিশান গারো ভাই সারি সারি বাচ্চার লয়া চলো আজি রে, কি ভাই রে ভাসিবে বাচ্চা ধন সাগরে রোজ সাদিকা দুঃখী আর দুঃখ যেমন রে, ওরে ভাই যার পদে এ ফুরে কাটা, তার চেয়ে অধিক দুঃখ রে, ওরে যার মরে এ যুবক বেটা। দুঃখী আর দুঃখ যেমন রে, ওরে যার ভাতে এর ভাগ্যে হার, তার চেয়ে অধিক দুঃখ রে, ওরে যে কাঁচা চুলে আরি, দুঃখী আর দুঃখ যেমন রে, ওরে যে রৌদ্র মুখে হাটে, তার চেয়ে অধিক দুঃখ রে, ওরে যে পরে এর বাড়ি খাটে, পিতা হয় পুত্রের আজ হে, ওরে ভাই ভাষা আইব সাগরে, দশ দিকে দশ মুনি হে, ওরে ভাই হরি হরি বলে